দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি গতকাল একটা পোস্ট আপলোড করেছিলাম যে কি ভিডিও করলে ভালো হয়, বা গ্রেড 2 হিসেবে যে বিএসসি পিবিবিএসসি জিএনএমরা পরীক্ষা দিয়েছে সেই কোশ্চেনগুলো নিয়েই আমি আবার ডিটেলসে অ্যানালাইসিস করব কিনা। তো তোমরা অনেকেই সেটাতে ভোট দিয়েছো, অনেকেই তোমরা আগ্রহী রয়েছো বলে আবার ভিডিও নিয়ে আসা। তো বিএসসি পিবিবিএসসির আমি 28তম কোশ্চেন পর্যন্ত করেছিলাম, অর্থাৎ অ্যাডাল্ট হেলথ নার্সিং পর্যন্ত তাদের কমপ্লিট করে দিয়েছিলাম। এবার চাইল্ড হেলথ নার্সিং থেকে স্টার্ট হবে কোশ্চেন নাম্বার 29 থেকে, এবং আজকে আমি চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করে দিয়ে জিএনএম হিসেবে যারা পরীক্ষা দিয়েছিল গ্রেড 2 তাদের শিফট 1 কমপ্লিট হয়ে গেছিলো, শিফট 2 তারপরে ধরবো। তো চাইল্ড হেলথ নার্সিং থেকে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 4, এবং এখানে মার্কস তাহলে 4 × 2 দ্যাট মিনস 8। কোশ্চেন 29, হুইচ নার্সিং অ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইমিডিয়েটলি আফটার এ ডায়াগনস্টিক প্রসিডিওর ইন এ চাইল্ড। কোনো একটা চাইল্ডের ডায়াগনস্টিক প্রসিডিওর করার পরেই তাকে কি দেখতে হবে ইমিডিয়েটলি? দেখো, ইমিডিয়েট প্রায়োরিটি ফলোয়িং এনি ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিওর ইজ পেশেন্ট সেফটি। পেশেন্ট সেফটিতে রয়েছে কিনা সেইটা দেখা। মনিটরিং ভাইটাল সাইন্স অ্যান্ড ওয়াচিং ফর সাইন্স, কী কী দেখা? তাহলে আমরা ভাইটাল সাইন্স মনিটর করব, এবং তার সাথে সাথে কি করব, ওয়াচিং ফর সাইন্স অফ ব্লিডিং, অ্যালার্জিক রিয়াকশানস কিছু হচ্ছে কিনা, বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা, এটা কিন্তু খুবই এসেনশিয়াল। তাহলে আমরা কোনো কমপ্লিকেশানস হচ্ছে কিনা তারপরে পরে আমরা অবজার্ভ করব, অবজার্ভিং ফর এনি কমপ্লিকেশানস। নেক্সট কোশ্চেন নাম্বার 30, in endemic areas which of the following is the best community level strategy to stop the spread of malaria? ম্যালেরিয়ার স্প্রিড যাতে স্টপ করা যায়, তাহলে কমিউনিটি লেভেলে আমরা কোন বেস্ট স্ট্র্যাটেজিটাকে ফলো করতে পারি এন্ডেমিক এরিয়ার জন্য? আচ্ছা, ম্যালেরিয়া আমরা জানি এটা প্লাজমোডিয়াম নামক যে প্রোটোজোয়া রয়েছে সেটা দ্বারা ট্রান্সমিটেড, সেটার জন্য ঘটে, এবং ট্রান্সমিটেড হয় কি অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর দ্বারা। অ্যাট কমিউনিটি লেভেল ভেক্টর কন্ট্রোল কিসের দ্বারা করি? আমরা ভেক্টর কন্ট্রোল করে থাকি ইনসেকটিসাইড ট্রিটেড নেটস, দ্যাট মিন্স ITNS, and indoor residual spraying, that means IRS, are the most effective methods to reduce transmission by killing or repelling the carrier. তাহলে আমরা ITNS বা IRS ইউজ করতে পারি। এখানে দেখো কি দিয়েছে, ইউজ অফ মসকুইটো নেটস, ITNS অ্যান্ড রেসিডুয়াল স্প্রেইং। Question number 31, a 2-year-old child requires an intramuscular injection. 2 বছরের একটা বাচ্চার ইন্ট্রামাসকুলার ইনজেকশন দরকার। হুইচ সাইট ইজ কনসিডার দ্য সেফেস্ট অ্যান্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে তাকে আমরা সবচেয়ে সেফেস্ট এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোন মাসেলে দেব, কোন মাসেল তার জন্য সেফেস্ট হবে? ফর ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 3, ইনফ্যান্টস যারা 0 to 1 year রয়েছে এবং চিলড্রেন যারা 3 years পর্যন্ত, অর্থাৎ টোডলার গ্রুপের মধ্যে পড়ছে, তাদেরকে আমরা কোন সাইটে দিতে পারি? দ্যাট মিন্স ভাস্টাস ল্যাটেরালিস সাইট হচ্ছে সবচেয়ে সেফ, আউটার থাইতে এটা হচ্ছে প্রেফার্ড সাইট। ঠিক আছে, এখানে না কোনো তোমার রিস্ক রয়েছে নার্ভ ড্যামেজের, না ব্লাড ভেসেল ড্যামেজের রিস্ক রয়েছে, সায়াটিক নার্ভ ড্যামেজের রিস্ক কিচ্ছু নেই। সো দ্য কারেক্ট অ্যান্সার ভাস্টাস ল্যাটেরালিস। Question number 32, in managing a highly anxious preschool child during a painful procedure, which communication strategy is most effective in promoting cooperative behavior while reducing fear? ফিয়ার রিডিউস করার জন্য কোনটা মোস্ট এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি হবে এর মধ্যে? দেখো, প্রোভাইডিং চয়েসেস গিভস এ প্রি স্কুল মিন্স কত এজ গ্রুপ তোমরা কমেন্ট করবে। এ সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড অটোনমি, তাদের কি কন্ট্রোল রাখতে হবে? কন্ট্রোল অ্যান্ড অটোনমি, সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড অটোনমি। হুইচ সিগনিফিক্যান্টলি রিডিউস ফিয়ার, এইটার জন্য তাদের কিন্তু ফিয়ার রিডিউস হবে এবং ইনক্রিজ হবে কোঅপারেশন। ফর এক্সাম্পল, আস্কিং উড ইউ লাইক দ্য মেডিসিন ইন আ কাপ অর সিরিঞ্জ, তুমি কি কাপে মেডিসিন খাবে না সিরিঞ্জে মেডিসিন খাবে? এটা হচ্ছে মোর এফেক্টিভ হবে দেন টেকনিক্যাল এক্সপ্লানেশন অর ফার্ম কমেন্টসের থেকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যালাউইং দ্য চাইল্ড টু চুজ বিটুইন 2 অ্যাকসেপ্টেবল অপশনস, দুটো অ্যাকসেপ্টেবল অপশনস, তাকে টেকনিক্যাল স্ট্র্যাটেজি না ইউজ করে তাকে হচ্ছে পুরো অ্যাকসেপ্টেবল অ্যাকশনস চুজ করতে বলাটা হচ্ছে বেস্ট
রিডিউস ফিয়ার করার জন্য তাকে পসিবিলিটি দেবে। এবার দেখো মেন্টাল হেলথ নার্সিং থেকে কি কি কোশ্চেন এসছে এবং কটা কোশ্চেন এসছে, মানে ওয়েটেজ কত। মেন্টাল হেলথ নার্সিং থেকে ওয়েটেজ সেই সেম 4 আর সেকশন নাম্বার হচ্ছে আমাদের 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33, দ্য ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ অর্থাৎ ICD-11 টার্ম ফর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি ইজ। ঠিক আছে, ICD-11 অনুযায়ী ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির টার্ম কোনটাকে ব্যাখ্যা করা হচ্ছে। ইন দ্য ICD-11 দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপ্লেসড দ্য ওল্ডার টার্ম মেন্টাল রিটার্ডেশনকে, যে ওল্ডার টার্মটা ছিল এটাকে কিসের সাথে অল্টার করেছে, উইথ ডিসঅর্ডার অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে এটাকেই করেছে কি ডিসঅর্ডার অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট টু অ্যালাইন উইথ মডার্ন ক্লিনিক্যাল প্র্যাকটিস অ্যান্ড রিডিউস স্টিগমা। তাহলে এখানে আমাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিটাকে কি করেছে, ডিসঅর্ডার অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে কিন্তু আমাদের অ্যাডাপ্ট করেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 34, দ্য ইয়েল ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল YBOCS রেট সিভিয়ারিটি অন এ স্কেল অফ, কিসের কত সিভিয়ারিটি স্কেল। দ্য ইয়েল ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল YBOCS ইজ কম্পোস্ট অফ 10 আইটেমস, 10টা আইটেমস নিয়ে এটা কম্পোস্ট আছে। এবার সেই আইটেমসগুলোর মধ্যে কি দেখছো, ইচ আইটেম ইজ রেটেড অন স্কেল অফ 0 to 4 পর্যন্ত এটা রেটেড করা আছে, রেজাল্টিং ইন এ ম্যাক্সিমাম টোটাল স্কোর হবে 40, কারণ 4 হচ্ছে ম্যাক্সিমাম প্রত্যেকটা স্কেলে এবং 10 আইটেমস রয়েছে, ওই জন্য 10 into 4 দ্যাট মিনস 40 হাইয়েস্ট স্কোর্স অ্যাবাভ 32 হচ্ছে টিপিক্যালি কনসিডার্ড এক্সট্রিম সিভিয়ারিটিতে রয়েছে। আচ্ছা, তাহলে কত অন এ স্কেল অফ কত থাকছে, 0 to 40 স্কেল থাকছে। ঠিক আছে, 32 এর ওপরে গেলে সেটাকে আমরা এক্সট্রিম সিভিয়ারিটি ধরবো। 35, আ 7-year-old child with suspected attention deficit hyperactivity disorder ADHD undergoes neuroimaging which shows decreased activity in the right prefrontal cortex, which etiological model does this most strongly support। তাহলে কি বলেছে, ফাইন্ডিংসে দেখা গেছে ডিক্রিজড হয়ে গেছে অ্যাক্টিভিটি ইন স্পেসিফিক ব্রেন রিজিয়নস সাচাস, কোথায়, প্রিফ্রন্টাল কর্টেক্সে, এবং এর মাধ্যমে কী হচ্ছে, প্রোভাইড ডিরেক্ট ফিজিক্যাল এভিডেন্স অফ বায়োলজিক্যাল ডিফারেন্স। দিস সাপোর্টস দ্য নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেল। তাহলে এটা নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেলকে সাপোর্টস করছে, হুইচ অ্যাট্রিবিউটস ADHD সিমটমস টু ব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ডিফারেন্সেস রাদার দ্যান পিওরলি বিহেভিওরাল অর সোশ্যাল ফ্যাক্টরসের চেয়ে। সো এখানে এটা কি মডেলকে ডিনোট করছে, এটা হচ্ছে নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেল। কোশ্চেন নাম্বার 36, হুইচ ডায়াগনস্টিক টুল ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাসেসিং অ্যাডাপটিভ বিহেভিয়ার ইন আ চাইল্ড সাসপেক্টেড অফ হ্যাভিং মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। আচ্ছা, while the WICS-5 measures intelligence IQ intelligence কোশ্চেনকে মেজার করছে WICS-5, the Vinland Adaptive Behavior Scales VAP scale is specifically designed to assess adaptive behavior, the practical, social and daily living skills required to function independently। তাহলে ইন্টেলিজেন্স কোশ্চেনকে মেজার করে WICS-5, কিন্তু ভিনল্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেলস দ্বারা স্পেসিফিক্যালি অ্যাডাপটিভ বিহেভিয়ারকে অ্যাসেস করার জন্য ডিজাইন করা হয়, এবং এখানে প্র্যাকটিক্যাল, সোশ্যাল, ডেইলি লিভিং স্কিলস দরকার একটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার জন্য। ডায়াগনোসিস অফ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রিকোয়ার্স ডেফিসিটস ইন বোথ IQ অ্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার। সো কারেক্ট অ্যান্সার কী হবে, ভিনল্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেলস হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট সেকশন রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে 4 এবং সেকশন স্কোর হচ্ছে 8। তাহলে কোশ্চেনের দিকে আমরা এগোই। কোশ্চেন নাম্বার 37, হুইচ ডিটারমিনেন্ট মোস্ট স্ট্রংলি এক্সপ্লেন্স হেলথ ইনইকুইটিস বিটুইন পপুলেশনস অ্যাকর্ডিং টু দ্য WHO কমিশন অন সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। ঠিক আছে, এখানে 37, WHO কমিশন অন সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ CSDH emphasizes that inequities arise from, কোথা থেকে ইনইকুইটিসটা আসছে, conditions in which people are born,
লিভ অ্যান্ড ওয়ার্ক, যেখানে মানুষ জন্মগ্রহণ করছে, যেখানে মানুষ বসবাস করছে এবং যেখানে মানুষ ওয়ার্ক করছে, সেইখানেই কিন্তু এই ধরনের কন্ডিশনসগুলো ইনইকুইটিস আনে। While genetics and lifestyle play roles, the structural drivers like governance, policy, and social hierarchy are the primary cause of health disparities between different populations. তাহলে এখানে সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল কনটেক্সটটা হচ্ছে প্রাইমারি কজ। কোশ্চেন নাম্বার 38, দ্য প্রিন্সিপাল অফ সিলেক্টিভ প্রাইমারি হেলথ কেয়ার এমফাসাইজ করছে কিসের ওপর? সিলেক্টিভ পিএইচসি প্রাইমারি হেলথ কেয়ার ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ আ কস্ট এফেক্টিভ হবে এটা স্ট্র্যাটেজি ফোকাসিং অন স্পেসিফিক হাই ইম্প্যাক্ট মেডিকেল ইন্টারভেনশনস র্যাদার দ্যান কম্প্রিহেন্সিভ সোশ্যাল চেঞ্জ। সো দ্য গোবি এফএফএ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ জি ফর কি, জি ফর গোবির মধ্যে জি ফর হচ্ছে আমাদের গ্রোথ মনিটরিং, ওকে, ও ফর হচ্ছে ওরাল রিহাইড্রেশন, অ্যান্ড বি ফর হচ্ছে ব্রেস্ট ফিডিং, অ্যান্ড আই ফর হচ্ছে ইমিউনাইজেশন। এফএফের এফ ফর ফিমেল এডুকেশন, এফ ফর ফ্যামিলি স্পেসিং, অ্যান্ড এফ ফর ফুড supplementation is the core application of this principle. So here priority interventions with maximum impact গোবি এফএফএফ অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এমফাসাইজ করা হয়। কোশ্চেন নাম্বার 39, which demographic measure is most useful for monitoring the success of population control programs such as those under national population policy 2000? তাহলে এখানে কোনটাকে মোস্টই করা হচ্ছে? দ্য টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ TFR is the most sensitive indicator for monitoring the success of population policy like NPP 2000. It measures the average number of children a woman would have in her lifetime. তাহলে এটা এই টোটাল ফার্টিলিটি রেট মানে কি? অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন এ ওম্যান উড হ্যাভ ইন দেয়ার লাইফ টাইম, making it more accurate for tracking long-term demographic trends than the crude birth rate. So, the correct answer goes to total fertility rate or TFR. Next question, question number 40 from community health nursing. The Rogi Kalyan Samiti RKS at the health facility level functions. RKS এর functions কি? রোগী কল্যাণ সমিতি পেশেন্ট ওয়েলফেয়ার কমিটিস এর সাথে যেটা কানেক্টেড, আর ম্যানেজমেন্ট বডিজ ডিজাইন টু মেক কিসের জন্য? পাবলিক হসপিটালস মোর অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিভ করে তোলার জন্য। দেয়ার প্রাইমারি গোল ইজ টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন হেলথ ফ্যাসিলিটিস অ্যান্ড কমিউনিটি, এনশিওরিং বেটার মেইনটেনেন্স, সার্ভিস কোয়ালিটি অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট থ্রু কমিউনিটি পার্টিসিপেশনসের মাধ্যমে। So the correct answer goes to improve hospital services and ensure community participation. Next section, pharmacology 1. Pharmacology 1 and the total number of question 3 and the section marks 6. Question number 41. What are the characteristic features of tardive dyskinesia? Tardive dyskinesia, the most common side effects of অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এ লেট অনসেট অ্যাডভার্স এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচার অর্থাৎ টার্ডিভ ডিসকাইনেশিয়াতে কী হয়? টার্ডিভ ডিসকাইনেশিয়া অর টিডি ইজ আ সাইড এফেক্ট অফ লং টার্ম অ্যান্টিসাইকোটিক ইউজ, দ্যাট মিনস টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। ইট ইজ ক্যারেক্টারাইজ বাই রিপিটিটিভ ইনভলান্টারি মুভমেন্টস মোস্ট কমনলি ইন দ্য ফেস। কোথায় কোথায় রিপিটিটিভ ইনভলান্টারি মুভমেন্ট হবে? ফেসে, সাচ আস টাং থ্রাস্ট, lip smacking and puckering. The other options, rigidity tremors, refer to different extrapyramidal symptoms like Parkinsonism or acute dystonia কে বোঝাচ্ছে। তাহলে এখানে কী হবে? ইনভলান্টারি রিপিটেড ওরোফেশিয়াল মুভমেন্ট, ফেশিয়াল ফেসের মুভমেন্ট হবে। কোশ্চেন নাম্বার 42, which of the following drugs acts by blocking leukotriene receptors to prevent bronchoconstriction? ব্রঙ্কোকনস্ট্রিকশনকে প্রিভেন্ট করার জন্য কি? মন্টেলুকাস্ট ইজ আ সিলেক্টিভ লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, LTRA. ইট ওয়ার্কস বাই ব্লকিং দ্য অ্যাকশন অফ লিউকোট্রিনস হুইচ আর কেমিক্যালস দ্য বডি রিলিজ ডিউরিং অ্যান অ্যালার্জিক রিয়াকশন দ্যাট কজ এয়ারওয়েজ সোয়েলিং অ্যান্ড টাইটনিং অফ দ্য মাসেলস অ্যারাউন্ড দ্য এয়ারওয়েজ। অ্যান্ড ইপ্রাট্রোমিয়াম হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, স্যালবিউটামল বিটা 2 agonist and
ক্রোমোলিন সোডিয়াম হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজার। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু Montelukast. Next question number 43. A patient with severe nocturnal asthma is started on salmeterol. Which of the following option best explains that why salmeterol must always be combined with an inhaled corticosteroid? সেই কেন কম্বাইন্ড করে নিতে হবে? দেখো এখানে কি বলছে, লার্জ ক্লিনিক্যাল ট্রায়ালস হ্যাভ শোন দ্যাট ইউজিং লাবা লাইক স্যালমেট্রল অ্যালোন উইদাউট অ্যান আইসিএস, মানে কোনো আইসিএস বা আমাদের ইনহেলড কর্টিকোস্টেরয়েডসের সাথে যদি তুমি লাবাকে না নাও তাহলে কী হতে পারে, ক্যান মাস্ক আন্ডারলাইং এয়ারওয়ে ইনফ্লামেশন হতে পারে, লিডিং টু আ সাডেন লাইফ থ্রেটেনিং অ্যাজমা অ্যাটাক হয়ে যেতে পারে। Therefore, labas are contraindicated as monotherapy for asthma and must always be paired with an ICS to manage inflammation. So here the correct answer goes to long-acting beta-2 agonist. LABA monotherapy increase the risk of asthma-related death. Next section, midwifery and obstetrics and gynecology, OBG, nursing 1, and the section total questions 5 and section number 10. Question number 44. Which hormone plays a major role in increasing uterine contractility at the onset of labor by enhancing oxytocin receptor sensitivity? অনসেট অফ লেবারের সময় অ্যাট দ্য অনসেট অফ লেবার ইস্ট্রোজেন লেভেলস কী করে রাইজ করবে, হুইচ ইনক্রিজ দ্য নাম্বার অফ অক্সিটোসিন রিসেপ্টরস ইন দ্য মায়োমেট্রিয়াম। দিস মেক্স দ্য ইউটেরাস মোর সেন্সিটিভ টু অক্সিটোসিন ফ্যাসিলিটেটিং স্ট্রঙ্গার কন্ট্রাকশন। তাহলে কোন হরমোন দায়ী? ইস্ট্রোজেন রেসপন্সিবল হচ্ছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 45. অক্সিটোসিন রিসেপ্টরস ইন দ্য মায়োমেট্রিয়াম ইনক্রিজ ড্রামাটিক্যালি অ্যাট টার্ম হুইচ উইথ পিক ডেন্সিটি অকারিং। কখন পিক ডেন্সিটি আসবে? অক্সিটোসিন রিসেপ্টর concentration in the uterus increases significantly during late pregnancy and reaches its peak density during the early and active stage of labor. তাহলে এটা লেট প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারেরও পরে এবং আর্লি যখন অ্যাক্টিভ স্টেজ অফ লেবারের দিকে আসছে তখন কিন্তু এটা কী হবে, পিক ডেন্সিটিতে যাবে। ম্যাক্সিমাইজ দ্য এফিসিয়েন্সি অফ কন্ট্রাকশনস সো ইন আর্লি লেবার অ্যান্ড ডিউরিং অ্যাক্টিভ ফেজ। কারেক্ট অ্যান্সার। Question number 46. Which of the following options correctly represents the sequence of the mechanism of labor? আমরা জানি মেকানিজম অফ লেবারের 9টা কার্ডিনাল স্টেপ রয়েছে, এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটার্নাল রোটেশন, এরকম করে সমস্ত কিছু আছে, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের কার্ডিনাল মুভমেন্টস রয়েছে, যেখানে এনগেজ হবে, তারপর ডিসেন্ট হবে, তারপর ফ্লেক্সেস টু প্রেজেন্ট, দেন ইন্টারনাল রোটেশন, এইভাবে কিন্তু পরপর পেলভিক আউটলেটে যাবে, তারপর ক্রাউনিং হবে। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু অপশন 2. কোয়েশ্চেন নাম্বার 47. In the second stage of labor, a woman exhibits recurrent deep variable deceleration with slow return to baseline and minimal variability. The fetus is at +2 স্টেশনে রয়েছে, অর্থাৎ +2 কখন হবে এবং মাইনাস কখন হবে? মাইনাস হচ্ছে যখন হচ্ছে ইস্চিয়াল স্পাইনের ওপরে রয়েছে, ঠিক আছে, আর প্লাস হচ্ছে ইস্চিয়াল স্পাইনের নিচে রয়েছে। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন? আচ্ছা, এখানে দেখো রিকারেন্ট ডিপ ভেরিয়েবল ডিসলারেশন হচ্ছে উইথ মিনিমাল ভেরিয়েবিলিটি ইন্ডিকেট ফিটাল হাইপক্সিয়া, এটা ইন্ডিকেট করছে। সিন্স দ্য ফিটাস ইজ +2 স্টেশনে রয়েছে, লো ইন দ্য বার্থ ক্যানাল, মানে বললাম যেটা ইসিয়াল স্পাইনের নিচে রয়েছে। ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ টু ডেলিভার দ্য বেবি কুইকলি টু প্রিভেন্ট ফার্দার ডিস্ট্রেস, যাতে ডিস্ট্রেস না হয় কুইকলি ডেলিভার করতে হবে। প্রিপেয়ার ফর ইমিডিয়েট অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি, নট এলইউসিএস, আমাদের যে যদি ফরসেপ বা মেন্টোস এগুলোর জন্য। Question number 48 and the last question of OBG. A primary gravida at 28 weeks expressed concern that she feels reduced fetal movements compared to the previous week. She has no pain, কোনো পেন নেই, ব্লিডিং নেই কোনো, or leaking. What is the most evidence based nursing advice? কী হবে এখানে নার্সিং অ্যাডভাইস?
লেফট ল্যাটারাল পজিশন, আমরা জানি রাইট ল্যাটারাল পজিশন বা সুপাইন পজিশনে থাকলে তার সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হবে, সুপাইন হাইপোটেনশন সিনড্রোম SHS। সো লেফট ল্যাটারাল পজিশন ইমপ্রুভ প্লাসেন্টাল পারফিউশন, মনিটরিং কিক কাউন্ট ইজ দ্য স্ট্যান্ডার্ড এভিডেন্স বেসড ফার্স্ট স্টেপ। কিক কাউন্ট মনিটর করা টু অবজেক্টিভলি অ্যাসেস ফিটাল ওয়েলবিং হোয়েন এ মাদার রিপোর্টস এ পারসিভ ডিক্রিজ ইন মুভমেন্ট। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু আস্ক হার টু লাই অন লেফট সাইড অ্যাট teach her to monitor kick count for 1 hour, 1 ঘন্টার জন্য। নেক্সট সেকশন নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড সেকশন মার্কস 4 অ্যান্ড দ্য second last question number 49. In stratified sampling, the primary purpose of dividing the population into strata, কেন স্ট্র্যাটাতে ডিভাইড করছে? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইজ ইউজড হোয়েন এ পপুলেশন ইজ হেটারোজেনাস, মানে ডাইভার্স হচ্ছে যখন। বাই ডিভাইডিং দ্য পপুলেশন ইন্টু স্ট্রেটা অর সাবগ্রুপস বেসড অন শেয়ার্ড ক্যারেক্টারিস্টিক লাইক এজ, জেন্ডার অর ডায়াগনোসিস, রিসার্চার কী করতে পারে? এনসিওর দ্যাট ইভেন স্মল অর মাইনরিটি গ্রুপস আর প্রপোর্শনালি রিপ্রেজেন্টেড, তারা একই অপরকে রিপ্রেজেন্টেড করছে প্রপোর্শনালি। সো হেয়ার কারেক্ট অ্যান্সার গোস টু এনসিও রিপ্রেজেন্টেশন অফ অল সাবগ্রুপস। Question number 50 and the last question of this BSc PBBSc paper. A researcher proposes the hypothesis increased nurse-patient communication frequency reduces anxiety levels among pre-operative patients. Which type of hypothesis does this represent? Hypothesis কি? Hypothesis হচ্ছে directional. A hypothesis is directional when it specifies the expected nature or direction of the relationship between variables. In this case, এই কেসের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, the statement uses the words increased and reduces because it predicts that one variable goes up while the other goes down. একটা আপে যাচ্ছে এবং একটা ডাউনে যাচ্ছে। স্পেসিফিক নেগেটিভ কোরিলেশন হচ্ছে এখানে, ইট ইজ ডিরেকশনাল, ঠিক আছে, এটা ডিরেকশনাল হবে। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার গোস টু ডিরেকশনাল রিসার্চ হাইপোথিসিস। তাহলে আমি মোটামুটি বিএসসি পিবিবিএসসি হিসেবে যারা গ্রেড 2 পিবিবিএসসি হিসেবে যারা গ্রেড 2 দিয়েছিল 21 ডিসেম্বরে 2025 সালে, তাদের কিন্তু আমি ওভারঅল একটা শিফটেই পরীক্ষা হয়েছিল এবং আমি ওভারঅল কিন্তু সব কোশ্চেন করে দিলাম এখানে অ্যানালাইসিস। তোমাদের যদি কোনো ডাউট থাকে সে কমেন্ট সেকশনে বলবে, এরপরে আমি জিএনএমদের সেকশন আবার শিফট 2 থেকে স্টার্ট